আসসালামু আলাইকুম। গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম যাত্রা শুরু থেকে সেখানে পৌঁছানোর পর দুপুরের বিরতির আগ পর্যন্ত আমরা যা যা করেছিলাম। বিরতির পর অত্র সংগঠনের সভাপতির বক্তব্যের মাধ্যমে দ্বিতীয় পর্ব শুরু হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এআরআই সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বাৎসরিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠানে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সকল সদস্যকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। এআরআই সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন সবসময় দেশ এবং রাষ্ট্রের পক্ষে কাজ করে। কোনো জাতি, বর্ণ, কোনো রাজনীতিবিদ কিংবা কোনো একটি নির্দিষ্ট গোষ্ঠীর জন্য আমরা কাজ করি না। যাদের সাহায্যের প্রয়োজন, যেখানে উন্নয়নের প্রয়োজন, সে জায়গায় আমরা সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আমাদের উদ্দেশ্য শিক্ষার অগ্রসরতা এবং বেকার সমস্যা দূরীকরণ। সেই উদ্দেশ্যে আমরা বেশ কিছু কাজ করেছি এবং আমরা আমাদের কাজ অব্যাহত রেখেছি। এরপর শুরু হয় আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষের পর শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যেখানে আয়োজিত খেলাধুলায় বিজয়ীদের প্রত্যেককে পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণী শেষে আমরা আবার বেরিয়ে পড়ি আমাদের পার্ক অভিযানে। আমরা সবাই একসঙ্গে ঘুরছিলাম, দেখছিলাম পার্কের কোথায় কি কি আছে এবং পার্কের পরিবেশ দেখছিলাম, আর সত্যিই অনেকটা মুগ্ধ হচ্ছিলাম। দেখতে দেখতে কখন জানি সন্ধ্যা নেমে আসছিল, আর সন্ধ্যার এই সময়টা যখন তারা লেকের ওয়াকওয়ের পাশে লাইটগুলো জ্বালিয়ে দিল, আসলে রাতের সৌন্দর্যটা তখন একটু উপভোগ করতে পারছিলাম। এবং সেই সময় যেহেতু বাইরে কোনো লোক ছিল না, প্রায় তাদের সময় শেষ, বের হয়ে যেতে বলছিল পার্ক থেকে, সেই সময়টা ফাঁকা অবস্থায় দেখতে আরও সুন্দর লাগছিল। পার্কের নির্ধারিত সময় শেষ হওয়ায় আমরা অতি দ্রুত পার্ক থেকে বের হয়ে যাচ্ছিলাম এবং যাওয়ার সময় আবারও সেই পার্কের লেকের পাশের রাস্তাগুলোর দৃশ্য দেখছিলাম এবং সেগুলো উপভোগ করতে করতে গ্রিন ভ্যালির প্রধান ফটকের দিকে আমরা অগ্রসর হচ্ছিলাম। সব কিছু মিলে যা দেখলাম তাতে মনে হলো ফ্যামিলি সহ বা বন্ধুবান্ধব সহ আপনারা যারা আসবেন তাদের জন্য সেখানে অনেক অনেক ফাঁকা জায়গা আছে, যেখানে খেলাধুলা, রান্নাবান্না, খাওয়া দাওয়া সবকিছু অনায়াসে করতে পারবেন। সবকিছু দেখতে দেখতে আমরা পৌঁছে যাই সেই প্রধান ফটকের দিকে এবং অতঃপর আমরা গ্রিন ভ্যালি থেকে বের হয়ে আবারও রাজশাহী দিয়ে আমাদের নওগাঁর উদ্দেশ্যে রওনা দিই। বাস জার্নি বরাবরই আমার কাছে খুব প্রিয়, তাই বাসের সামনে বসে রাতের রাস্তার একটু ভিডিও নিচ্ছিলাম এবং রাতের রাস্তার সেই সৌন্দর্যগুলোকে একটু উপভোগ করছিলাম। এই ছিল আমাদের পিকনিকের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে কোনো কিছু ভুল ত্রুটি মনে করি দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।